তুমি কেমনে ওরা নেতা জনাব অধ্যাপক গোলাম রসুল ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনার মনকে পরিবর্তন করে দিয়ে দিনের পথে জীবন পরিচালনা করার জন্য একটি শক্তি, সাহস, হিম্মত আপনাকে দিয়েছে না? কে দিয়েছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের মধ্যে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন প্রতিষ্ঠার কাজকে আপনার দ্বারা করানোর জন্য আপনাকে দিনী আন্দোলনের কর্মী হিসেবে বাছাই করে নিয়েছেন। দ্বিতীয়বার আমি শুকরিয়া আদায় করতে চাই এই জন্যে বাংলাদেশের মতো একটি উর্বর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমি সব জায়গায় বলি আমাদের বাংলাদেশের জমিন এত উর্বর, 18 কোটি মানুষ, কিন্তু উর্বর জমিন। একটি পাখি যখন চলে যায়, পাখির মুখ থেকে যখন একটা বীজ পড়ে, সে বীজের একটি গাছ তৈরি হয়, সেখানে ফল হয়। আপনি দেখেন বাংলাদেশে যেরকম ধান পাট হয়, সেরকম আমাদের এখানে সবজি হয়, সেরকম বিভিন্ন ধরনের ফসল হয়। বৃষ্টির আকাশের বর্ষায় এখানে জমিনে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। এমন একটি জমিন, এমন উর্বর জমিনে কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য দ্বিতীয়বার আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত কর্মী ভাইরা, আমি আজকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বিগত 16 বছরের মধ্যে সব থেকে নির্যাতিত, নিপীড়িত একটি রাজনৈতিক দল, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, তাদেরকে পরিকল্পিতভাবে জুডিশিয়াল মামলা দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলায় জড়িয়ে, মানবতা বিরোধী অপরাধের মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী সরকার হত্যা করেছিল। আরো 4 জন নেতাকে কারাগারের ভিতরে আমৃত্যু কারাদণ্ড দিয়ে তাদেরকে হত্যা করেছিল। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নায়েবে আমির, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন চাইরি, যিনি এদেশের 18 কোটি মানুষে কোরআনের তাফসীর করে 40 বছর কোরআন শিখিয়েছেন, পরিকল্পিতভাবে মামলা দিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে পিজি হাসপাতালে পরিকল্পিত তাকে হত্যা করা হয়েছিল। আমাদের মৌলানা আব্দুস সুবহান 4 বার নির্বাচিত এমপি পাবনার, তাকেও পরিকল্পিত হত্যা করা হয়েছিল। এভাবে হাজার হাজার কর্মীদেরকে হত্যা করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ কর্মীদের নামে মামলা দিয়ে ঘর ছাড়া করা হয়েছিল। দেশের সকল অফিস আদালত বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের কর্মীদেরকে আয়নাঘর তৈরি করে সেখানে নির্বিচারে মাসের পর মাস তাদেরকে অত্যাচার করা হয়েছে। আমাদের কর্মীদেরকে গুম করা হয়েছে। আমাদের সহপাঠী বিএনপি, যারা আমাদের সাথে 15 বছর 16 বছর ধরে আন্দোলন করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, আমরা তাকেও মানবতা বিরোধী অপরাধের মামলায় হত্যা করা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় নেতা আমাদের সিলেটের বিএনপির জাতীয় শক্তির হাজার হাজার কর্মীদেরকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই যে ফ্যাসিবাদ এই 16 বছর ধরে জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসে গণতন্ত্রকে হরণ করেছিল। আমাদের কথা বলার শক্তি ছিল না, কথা বলার অধিকারকে হরণ করে নিয়েছিল। 3টি নির্বাচন হয়েছে ভোটার ছাড়া, 14 সালের, 18 সালের এবং 24 সালের। 14 সালে 153 ভোটে 53টি নির্বাচন এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের প্রার্থী পাস করেছিল। 18 সালে দিনের ভোট রাতে হয়ে গেছিল। 24 সালেও ভোট কেন্দ্রে লোক ছিল না। আমরা অসংখ্য ভোট কেন্দ্র দেখেছি, লোক নাই, জন নাই। লাস্টে বলে 40% ভোট কাস্ট হয়েছে। এমনভাবে ধোঁকাবাজির মাধ্যমে জনগণের উপরে 16 বছর তারা ক্ষমতায় ছিল। আমরা আজকে বলতে চাই সেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন, এই বাংলাদেশের তরুণ প্রজন্ম এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারা সংগ্রাম করেছে। শত শত তরুণ ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কালিয়াতে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। পুলিশের হাজার হাজার রাউন্ড গুলির মুখে বুক পেতে দিয়েছে। আপনারা দেখেছেন আবু সাইদ কিভাবে বুক পেতে দিয়ে গুলি ধারণ করে বাংলাদেশের এই মজলুম মানুষের মুক্তি দিয়েছে। বাংলাদেশের ফ্যাসিবাদের পতনের জন্য এদেশের তরুণকে জীবন ক্ষেত্রিত করেছিল। আমরা সেটা দেখেছি। আজও হাজার হাজার তরুণ, কেউ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। এমনই ভাবে তারা মজলুম মানুষ হিসেবে বাংলাদেশে আজকে বিচারণ করছে। আমরা তাদেরকে জাতির গর্বিত সন্তান হিসেবে স্মরণ করতে চাই। তাদের জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য আমরা শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করি। তাদের লক্ষ্য কি ছিল? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, একটি মানবিক বাংলাদেশ তৈরি করা, আগামী দিনে সুন্দর একটি দেশ তৈরি করা, যেখানে মানুষ নির্যাতিত হবে না, নিপীড়িত হবে
না, মানুষ আর মজলুম হবে না, খোদা দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ তৈরি হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরে বাংলাদেশ কি দুর্নীতিমুক্ত হয়েছে? বলেন, কখনোই দুর্নীতিমুক্ত হয়নি। যারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় গিয়েছে তারাই দুর্নীতি করেছে, শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যারা 86 সংসদে ছিল, 91 সংসদে ছিল, 2001 সংসদে। এই ইউনিয়নের প্রত্যেক কর্মীকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। সেই পাহারাদারের ভূমিকা পালন করতে হলে সংগঠনকে গণসংগঠনে রূপান্তরিত করতে হবে। আমি আবারও বলছি, আমাদের প্রিয় নেতৃবৃন্দ হারিয়ে গেছে। মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসিমের মতো ব্যক্তি যারা, যাদের মধ্যে দেশপ্রেম ছিল, দেশাত্মবোধ ছিল, মানবিকতা ছিল, দেশকে ভালোবাসতো, দেশ এবং জাতির স্বার্থে তারা জীবন কোরবানি করেছে। আমাদের হাজার হাজার কর্মী শহীদ হয়ে গেছে। আমাদের নেতৃবৃন্দ কত নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর একটি পরিবেশ দিয়েছেন। এই পরিবেশে আমাদের সংগঠনকে গণসংগঠনে রূপান্তরিত করার জন্য বন্ধবেল ইউনিয়নের যে কয়জন কর্মী আছে, আপনারা যদি সর্বাত্মক চেষ্টা করেন, আল্লাহ ইউনিয়নকে কবুল করবে ইনশাআল্লাহ। আগামী দিনের জাতীয় নির্বাচন জামাত ইসলামের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং নির্বাচন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে জীবন দিয়েছে, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য, সেই মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত বাংলাদেশ তৈরি হবে কিনা, সেটা আগামী দিনের নির্বাচনে নির্ভর করবে। সম্মানিত ভাইরা, এগিয়ে আসুন, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি। একটি সুন্দর দেশ গড়ার জন্য আগামী দিনের নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা আমরা সবাই রাখবো। সে উদ্দেশ্যে সংগঠন বাইতুল পক্ষে আমরা ব্যাপকভাবে সাংগঠনিক সফরের মাধ্যমে প্রতিটা ওয়ার্ডকে সংগঠিত করব এবং আমাদের কর্মী বৃদ্ধি করব, ইউনিট বৃদ্ধি করব। প্রতিটা গ্রামে আমরা ইউনিট বৃদ্ধি করতে পারি। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য